আসসালামু আলাইকুম। আমি কেমিস্ট্রি স্যার কামাল হোসেন স্যার। এখন বর্তমান পরিস্থিতি মানে করোনা ভাইরাস সংক্রমণের জন্যই আমরা কি করি যে অনলাইনে ক্লাসের জন্য এগিয়ে এসেছি। বিশেষ করে ছাত্রছাত্রীরা কিছুটা সুবিধা হলেও এমনকি লাইভ ক্লাস স্টুডেন্টদের সামনাসামনি ক্লাস আর অনলাইন ক্লাস অনেক ডিফারেন্স আছে। তারপরেও যতটা পারা যায় এই সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করছি, স্টুডেন্টরা মেনটেন করছে। তো আমি শুরু করব অর্গানিক চ্যাপ্টার, অর্গানিক কেমিস্ট্রির জৈব রসায়নের প্রাথমিক ধারণা এবং জৈব যৌগের শ্রেণী বিভাগ ও তার নামকরণ। তো আমরা সাধারণত কেমিস্ট্রিকে তিনটা ভাগে ভাগ করব, এটা আমরা জানি। আমরা সাধারণত জানি যে 1 নাম্বার ভৌত রসায়ন, তারপর অজৈব রসায়ন, আর জৈব রসায়ন। আমরা এই জৈব রসায়ন নিয়ে আলোচনা করব আজকে। তো চ্যাপ্টার নাম প্রথমেই আমি দিয়ে দিয়েছি জৈব রসায়নের প্রাথমিক ধারণা এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ ও তার নামকরণ। তাহলে আমরা অ্যাকচুয়ালি জানবো যে জৈব যৌগ জিনিসটা কি। আমরা জানবো যে জৈব যৌগ জিনিসটা কি। তাহলে জৈব যৌগ মাত্রই কি থাকবে? কার্বন পরমাণু থাকবে, অর্থাৎ কার্বন ঘটিত যৌগকে কি বলবো? জৈব যৌগ বলবো। তো এখানে আমরা দেখতে পারবো যে জৈব যৌগ, কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলবো, কিন্তু কিছু কিছু আবার কার্বন পরমাণু থাকা সত্ত্বেও সেইগুলোকে আমরা জৈব যৌগ বলবো না। যেমন কার্বনের অক্সাইড সমূহ, হতে পারে CO, CO2, CO3। তাহলে কার্বন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণু যুক্ত আছে, সেই জন্য আমি এটাকে বলবো কার্বনের অক্সাইড সমূহ। ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, সংকেতগুলো লিখে দিচ্ছি। যেমন সোডিয়াম একটা ধাতু, তাহলে ধাতুর সঙ্গে কার্বনেট যুক্ত থাকলে ধাতব কার্বনেট বলবো। ধাতব বাইকার্বনেট লিখে দিলাম NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এই সমস্ত যৌগ ছাড়া আবার এমন কি আছে? ধাতব সায়ানাইড, যেমন লিখে দিলাম NaCN, হাইড্রোজেনের সায়ানাইড। তাহলে এই সমস্ত কি আছে যে এই সমস্ত যৌগ ছাড়া, যেমন কার্বনের অক্সাইড সমূহ, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, ধাতব সায়ানাইড যৌগ ছাড়া সমস্ত কার্বন গঠিত যৌগ, সমস্ত কার্বন গঠিত যৌগকে কি বলবো? জৈব যৌগ বলবো। তাহলে এই কয়েকটা জিনিস ছাড়া আমাদেরকে কি করতে হবে? যেমন আমি করতে পারি, যেমন কি আছে মিথেন, মিথেনের কি সংকেত কি? CH4। তার মানে আমি এইগুলোর মধ্যে যা কিছু পাবো এইগুলো বাদ দিয়ে বাকিগুলো সমস্ত কার্বন পরমাণু থাকলে সেগুলোকে কি করবো? জৈব যৌগে অন্তর্ভুক্ত করব। তো এখন আমি জানবো কার্বনের যোজ্যতা সম্পর্কে। তাহলে কার্বনের যোজ্যতা কি? আমরা সাধারণত জানি যে কার্বন পরমাণু সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে? 4টা। তাহলে এই কার্বনের সবচেয়ে বাইরের পক্ষে কয়টা থাকে? 4টা ইলেকট্রন। অন্য কোনো 4টি মৌলের পরমাণু তার বাইরের পক্ষের ইলেকট্রনের সঙ্গে কি করবে? একটা ইলেকট্রন জোড় গঠন করবে এবং সেই সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। সেই জন্য কার্বনের যোজ্যতা 4। আবার আমরা যদি কার্বনের ইলেকট্রন, কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। তাহলে আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করেছি অ্যাটমিক স্ট্রাকচারে 1s2 2s2 2p2, কিন্তু আমি যদি এর ইলেকট্রন বিন্যাস দেখি যে
এস উপকক্ষ একটা একটা করে ইলেকট্রন বসে গেল, 2s উপকক্ষে একটা করে বসে গেল, যেহেতু দুটো ইলেকট্রন আছে। 2p উপকক্ষে তিনটা কক্ষক আছে, তাহলে একটা একটা, আর বাকি কি হলো আমার একটা ফাঁকা ছিল, অর্থাৎ দুটো অযুগ্ম ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তাহলে আমার দুটো যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে এখানে আমার যোগ্যতা হওয়ার কথা ছিল 2, কিন্তু বাস্তবে কার্বনের যোগ্যতা 4। এই জন্য হচ্ছে যে কার্বন আবার কি হয়, যে রাসায়নিক বন্ধন গঠনের সময়, অর্থাৎ বন্ধন গঠন অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে বন্ধন গঠনের সময় কার্বনের কি হচ্ছে যে 2s উপকক্ষে একটা ইলেকট্রন কিন্তু 2p তে চলে যায়। তাহলে এই 2p এর আবার কি হচ্ছে যে তিনটা কক্ষক আছে, যে 2px 2py আর 2pz। তাহলে আমি এখান থেকে দেখব যে যখন আমি কার্বনকে উদ্দীপ্ত অবস্থা নিয়ে যাই বা উত্তেজিত অবস্থা নিয়ে যাই, তাহলে এখানে যদি তাহলে কার্বন পরমাণু যখন উদ্দীপ্ত অবস্থা নিয়ে যাবে বন্ধন গঠনের সময়, তাহলে এই যে 2s উপকক্ষের একটা ইলেকট্রন 2pz এ চলে যাবে। তাই এখন আমরা দেখছি যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মোট সংখ্যা কত, 3 আর 1 4। তাহলে এইভাবে আমি বের করব কার্বনের যোগ্যতা হলো 4। তাহলে কার্বনের যোগ্যতা যেহেতু 4 পেয়েছি, তাহলে কার্বনের বন্ধন সংখ্যাও 4 পাবো। তাহলে কিভাবে বন্ধনগুলো আমি দেব, কার্বনের বন্ধনগুলো কিভাবে দেব, তাহলে কার্বনের বন্ধন সংখ্যাগুলো এইভাবে থাকতে পারে। এইভাবে প্রত্যেকটা কার্বনের বন্ধন সংখ্যাগুলো আমাকে থাকতে পারে। এবার আমি আলোচনা করব ক্যাটিনেশন ধর্ম সম্বন্ধে। তাহলে অ্যাকচুয়ালি ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্মটা হলো যে আমাদের থাকে কার্বন কার্বনের কি থাকে সমযোজী এক বন্ধন, কিংবা কার্বন কার্বন দ্বিবন্ধন, কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা শৃঙ্খল চেইন বড় ধরনের একটা যৌগ গঠন করবে। এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। যেমন আমি একটা সংকেত দিব যে আমার কার্বন পরমাণু কি আছে, যে সাধারণত এই 4টা কার্বন আছে, তাহলে কি আছে যে একটা প্রত্যেকটা আমি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত করেছি। তাহলে একটা কি হচ্ছে শৃঙ্খল চেইন, মানে এই বন্ধনের মাধ্যমে যৌগটা একটা কার্বন আরেকটা কার্বন আরেকটা কার্বন পরস্পর যুক্ত হয়ে গিয়েছে, একটা বড় ধরনের যৌগ সৃষ্টি হয়েছে। একই রকম ভাবে হতে পারে সমযোজী এক বন্ধন থাকতে পারে, আবার সমযোজী দ্বিবন্ধন থাকতে পারে, আবার একই যৌগে সমযোজী ত্রিবন্ধনও থাকতে পারে, এরকম চলতে থাকবে। তাহলে এক ধরনের বড় শৃঙ্খল চেইন গঠন করছে এবং যে ধর্ম পাওয়া করছে এটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্মের ফলে কি হলো যে আমরা একটা ছোট যৌগ থেকে, অর্থাৎ একটা ছোট অণু থেকে একটা বৃহৎ অণুতে যেতে পারি। এখন আলোচনা করব হাইড্রোকার্বন সম্বন্ধে। তাহলে হাইড্রোকার্বন কাকে বলবো, যে যখন একটা জৈব যৌগ হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত হবে তাহলে সেই সমস্ত যৌগকে বলবো হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন থাকা মাত্র হাইড্রোজেন থাকবে আর কার্বন পরমাণু থাকবে, তাহলে সেটাকে বলবো হাইড্রোকার্বন। উদাহরণস্বরূপ দিতে পারি CH4 দিতে পারি, যেমন এটা কি হলো মিথেন, কারণ কার্বন আর হাইড্রোজেনে কি আছে, মিথেনে আছে কি আছে কার্বন আর হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোকার্বন আবার শ্রেণী বিভাগ আছে, তা কয় ভাগে ভাগ করা যায় হাইড্রোকার্বনকে? 2 ভাগে ভাগ করা যায়। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমরা এগুলো টেনে পড়েছো। তাহলে এখন আমি আলোচনা করব সম্পৃক্ত হাইড্রোকার্বনকে নিয়ে আলোচনা করব। তাহলে এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবো, যে সমস্ত জৈব যৌগ কার্বন কার্বন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে সেই সমস্ত হাইড্রোকার্বনকে কি বলবো, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো।
অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে কি হতে পারে, তার প্রত্যেকটা কি থাকবে, কার্বনের সঙ্গে সমযোজী এক বন্ধন যুক্ত হতে পারে। তার সঙ্গে আমার কি থাকবে, বন্ধনের সংখ্যা কটা, কার্বনের বন্ধন সংখ্যা 4টা, সেই জন্য আমি এখানে 3 দিতে পারি, এখানে CH2 দিতে পারি, এখানে কি দিতে পারি, 3 দিতে পারি। অর্থাৎ এগুলো হলো কার্বন কার্বনের সঙ্গে কি আছে, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে, সেই জন্য এটাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। বা আমি এটাকে যদি আমি ভেঙে দেখাতে পারি, তার মানে ভাঙলে কি হবে, এরকম হবে। তার মানে এর সঙ্গে কি হলো, 3টা হাইড্রোজেন পরমাণু, তার প্রত্যেকটা আমাকে কি হতে হবে, কার্বন সবসময় 4টা। আর এটা খেয়াল রাখতে হবে যে হাইড্রোজেন পরমাণু এর যোজ্যতা কিন্তু 1, সেই জন্য বন্ধন সংখ্যা হাইড্রোজেনের 1। তাহলে প্রত্যেকটা কার্বনের আমাকে বন্ধন সংখ্যা 4 রাখতে হবে। এই কার্বনের 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমার প্রত্যেকটা কার্বনের বন্ধন সংখ্যা থাকবে 4টা। তাহলে আমার সম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার সাধারণ সংকেত সম্বন্ধে একটু আলোচনা করব। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেতটা কি জানবো, যে CN2N+2। একই রকম ভাবে আমি যদি একটা যৌগ নিই, যে CH3CH2CH2CH3, এখানে N সমান কি, কার্বন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা, n সমান কার্বন পরমাণু সংখ্যা। তাহলে এই যৌগটার ক্ষেত্রে যদি আমি সমীকরণটা মেলাতে চাই, তাহলে আমার কি আছে, সাধারণ সংকেতটা আছে CnH2n+2। তাহলে আমি n এর মান কত, n সমান কার্বন পরমাণু সংখ্যা, তাহলে n সমান আমি জানি যে কার্বন পরমাণু সংখ্যা কটা আছে, 1 2 3 4, তাহলে n এর মান পেলাম 4। তাহলে n এর জায়গাতে আমি 4 বসাবো, H2 * n এর মান কত, যেহেতু 4 পেয়েছি আবার 4 বসাবো, +2। তাহলে C4H 4 × 8 +2, তাহলে C4H10। তাহলে কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 10টা। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু 10টা আছে কিনা, 3 2 5 2 7 7 আর 3 10। তাহলে এইভাবে প্রত্যেকটা সাধারণ সংকেতের সাথে আমার কি সম্পৃক্ত হাইড্রোকার্বনের যৌগগুলো মিলবে। আবার সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার কি বলা হয়, অ্যালকেন জাতীয় যৌগ বলা হয়। কি বলা হয়, অ্যালকেন জাতীয় যৌগ। অ্যালকেন জাতীয় যৌগ বলবো। আমরা সাধারণত এই জৈব যৌগের অর্থাৎ হাইড্রোকার্বন জাতীয় যৌগগুলোর কিছু নামকরণ আমরা চেষ্টা করব। যেমন কার্বন পরমাণু সংখ্যা যদি থাকে তার শব্দমূলটা কি হবে, প্রত্যয় হিসাবে কি যোগ হবে। যদি কার্বন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা যদি আমার কথা 1 হয়, তাহলে আমার এই শব্দমূলটা কি হবে, শব্দমূলটা 1 হলে কি হবে, মিথ। 2 হলে কি হবে, ইথ। 3 হলে কি হবে, প্রোপ। 4 হলে বিউট। 5 হলে পেন্ট। 6 হলে হেক্স, হেক্স বা হেক্ট হবে। 7 হলে সেপ্ট। 8 হলে অক্ট। একই রকম ভাবে 9 হলে নন, 10 হলে ডেক। তাহলে আমরা শব্দমূলগুলো পেলাম। কার্বন পরমাণুর সঙ্গে 1 হলে মিথ, এইভাবে অল্টিমেটলি চলতে থাকে। এবং অ্যালকেন জাতীয় যৌগের ক্ষেত্রে আমি যদি করি, অ্যালকেন জাতীয় যৌগের ক্ষেত্রে
জাতীয় যৌগের প্রত্যয় হিসাবে কি হিসাবে এন হবে। তাহলে কি বললাম, যখন আমার দেখা গেল যে একটা কার্বন পরমাণু কি হয়, একটা কার্বন পরমাণু আছে তাহলে সপ্তমটা মিথ, আর এটা যেহেতু অ্যালকেন জাতীয় যৌগ কার্বনের সঙ্গে প্রত্যেকটা চারটা সমযোজী এক বন্ধন পাওয়া যাচ্ছে, তাই এর সঙ্গে যোগ করবো এন যোগ করবো, তাহলে একসঙ্গে না হলো মিথ যোগ এন, তাহলে সমান সমান কি হলো মিথেন। একই রকম ভাবে আমি কি করব, কার্বন পরমাণু কটা আছে এখানে দুটো, এক দুই, দুটো কার্বন পরমাণু থাকলে শব্দমূলটা কি হবে ইথ, তার সঙ্গে যেহেতু এটা অ্যালকেন জাতীয় যৌগ তাহলে প্রত্যয় হিসাবে কি লাগবে এন, তাহলে ইথ যোগ এন একসঙ্গে কি হলো ইথেন। ইথেন ওকে, এইটুকু এইভাবে আমরা সাধারণত এই নরমালি অ্যালকেন জাতীয় যৌগগুলোর নামকরণ করে থাকবো। তাহলে এর আগে যেমন আলোচনা করেছিলাম যে কার্বনের যোজ্যতা যে 4, তাহলে এই যে কার্বন পরমাণু সবচেয়ে বাইরের পক্ষের ইলেকট্রনগুলো অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে কিভাবে যুক্ত করে সেভাবে দেখাবো। আমি যদি আলোচনা করি মিথেন, মিথেনের সংকেত হলো CH4, তাহলে কার্বন পরমাণু সবচেয়ে বাইরের পক্ষে কটা ইলেকট্রন 4টা, তাই এর যোজ্যতা 4 হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। আর হাইড্রোজেন পরমাণু কটা আছে 4টা, হাইড্রোজেন সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কটা একটা, এটার জন্য একটা, হ্যাঁ এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে আলটিমেটলি আমরা কি করব যে এই হাইড্রোজেন কি করব হিলিয়ামের গঠন কাঠামো দ্বৈত সূত্র নেবে, এই হাইড্রোজেন দ্বৈত সূত্র নেবে। একই রকম কার্বন পরমাণু কি করছে এইখানকার দুটো 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 এই মোট 4 গুণ 8টা নিয়ে কি করছে অষ্টক পূর্ণ পূর্তি করছে, তাহলে এইভাবে তিনি অষ্টক সূত্র পালন করছে। আমরা সাধারণত জানি কি যে দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন করছে, তাহলে এটা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন করলো, এটার সঙ্গে এটা একটা বন্ধন, এইভাবে আলটিমেটলি চলতে থাকলো। এইভাবে কার্বন পরমাণু অন্য 4টি মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধনে যুক্ত থেকে একটা সমযোজী যৌগ গঠন করছে, তাই কার্বনের যোজ্যতা অর্থাৎ কার্বনের সমযোজ্যতা 4। একই রকম ভাবে মিথেন দেখলাম, একই রকম ভাবে আমি দেখব ইথেনের ক্ষেত্রে দেখব। তাহলে ইথেনের সংকেত কি, তাহলে কার্বন পরমাণু কটা থাকবে দুটো, আর হাইড্রোজেন পরমাণু 6টা, তাহলে C2H6। তাহলে আমার এরকম সিস্টেম কি যে কার্বন পরমাণু দুটো আছে আমি দুই দিকে দিয়ে দিলাম, এবার হাইড্রোজেন পরমাণু 6টা আছে তাহলে কটা করে ভাগে পাবে 3টা করে, তাহলে 3টা দুই দিকে বসিয়ে দিলাম, এদিকে একটা বসালাম, এদিকে একটা বসালাম, আর এদিকে একটা বসালাম, এইদিকে একটা বসালাম, এইদিকে একটা বসালাম, আর এইদিকে একটা বসালাম। কার্বনের সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কটা 4টা বসালাম, এগুলা যেগুলো ফুল স্টপ করে দিচ্ছি এগুলা এক একটা ইলেকট্রন। একই রকম ভাবে এটার ক্ষেত্রে হাইড্রোজেন ক্ষেত্রে এখানে হাইড্রোজেন সবচেয়ে বাইরের পক্ষে একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। তোমরা যেটা মাধ্যমিক করেছো লুইস ডট গুলো করেছো সেম একই রকম জিনিস। এইভাবে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেনের সবচেয়ে বাইরের পক্ষের ইলেকট্রন আর কার্বন পরমাণু সবচেয়ে বাইরের পক্ষের একটা ইলেকট্রন নিয়ে এইভাবে তারা বন্ধনে আবদ্ধ হবে, অর্থাৎ একটা ইলেকট্রন জোড় সৃষ্টি করছে। আর এই কার্বন পরমাণু কি করছে একে অপরের সাথে নিয়ে এই 8টা ইলেকট্রনকে সবচেয়ে বাইরের পক্ষে 8টা ইলেকট্রন রাখতে চাইছে এবং অষ্টক পূর্তি করতে চাইছে। তাহলে এই কার্বন পরমাণু অষ্টক পূর্তি কিভাবে করছে, 8টা ইলেকট্রন কিভাবে হচ্ছে দেখবো, এখানকার দুটো, এখানকার দুটো, এখানকার দুটো, এখানকার দুটো, তাহলে 4 গুণ 8। একই রকম ভাবে সেম ভাবে এটার ক্ষেত্রেও সেম একই রকম ভাবে 8টা ইলেকট্রন আছে। তাহলে এইভাবে কি করছে কার্বন পরমাণু তার সবচেয়ে বাইরের পক্ষের সঙ্গে বাইরের পক্ষের ইলেকট্রন সঙ্গে অন্য মৌলের পরমাণুর বাইরের পক্ষের ইলেকট্রন নিয়ে কি করছে এইভাবে অষ্টক পূর্তি গঠন করছে এবং একে অপরের সঙ্গে বন্ধন জোড় গঠন করে সমযোজী যৌগ গঠন করছে। তাহলে আলটিমেটলি এটার ক্ষেত্রে কি হবে কার্বন, তার মানে এটা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন, একই রকম ভাবে সেম। আমি এগুলা আলোচনা করলাম অ্যালকেন জাতীয় যৌগের ক্ষেত্রে গঠনগুলো আলোচনা করলাম।
আমি যদি একই রকম ভাবে ইথিন অণু কিভাবে গঠন করছি, আর ইথিনের আমরা সাধারণত সংকেত জানি CH2 ডাবল বন্ড CH2, তাহলে একই রকম ভাবে অর্থাৎ যে C2H4 এর আণবিক সংকেত এটা ইথিনের। তো কার্বন পরমাণু সেম, আমি দুই দিকে দুটো দিয়ে দিলাম, হাইড্রোজেন পরমাণু 6টা আছে 4টা, তাহলে এক একটা কার্বন কয়টা করে ভাগে পাবে, দুটো করে ভাগে পাবে। তাহলে আমি দুই সাইডে আমি দুটো বসিয়ে দিলাম, এইদিকে দুটো এইদিকে দুটো। তাহলে কার্বনের সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন কয়টা, যেহেতু আমার কি হচ্ছে দ্বিবন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি বন্ধন গঠন করব এইভাবে, তাহলে আলটিমেটলি আমরা কি করব এর পাশাপাশি দুটো ইলেকট্রন বসাবো, এখানে একটা বসাবো এখানে একটা বসাবো। একই রকম ভাবে এই কার্বনের জন্য এখানে দুটো বসাবো, এখানে বসাবো আর এখানে বসাবো। হাইড্রোজেন সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা একটা, তাহলে এই হাইড্রোজেন একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে আলটিমেটলি আমরা কি করবে যে হাইড্রোজেন কি করবে, কার্বনের একটা বাইরের পক্ষে ইলেকট্রন এবং হাইড্রোজেন তার বাইরের পক্ষে ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে। এবার কার্বন কি করবে যে হাইড্রোজেন পরমাণু বাইরের পক্ষের ইলেকট্রনগুলো নিয়ে অষ্টক পূর্তি করবে, 8টা 4 2 6 আর 2 8টা হয়েছে এই কার্বনের। এই কার্বনের জন্য সেম, তাহলে একই রকম ভাবে আমি কি করব এই কার্বনের জন্য, তাহলে এখানে 4 2 6 আর 2 কত হলো 8। তাহলে আমরা কি করব যে দুটো ইলেকট্রন একটা বন্ড গঠন করবে, এই ইলেকট্রন এই ইলেকট্রন একটা বন্ধন গঠন করবে, এই ইলেকট্রন এই ইলেকট্রন একটা বন্ধন করবে। তাহলে আমি কি করলাম এখানে দ্বিবন্ধন পেয়ে গেলাম, আর একই রকম ভাবে বাকিগুলো হাইড্রোজেনগুলো বসে গেল। তাহলে এইভাবে কি করছে যে তারা সংযুক্ততাই থাকছে। এটা অ্যালকিন যৌগের ক্ষেত্রে সেম দেখাই, একটা অ্যালকাইন যৌগের ক্ষেত্রে দেখব। এগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তী আমাদের কমেন্ট করে বলবেন স্যার এই জায়গাটা বুঝতে পারেন। তাহলে একই রকম ভাবে কার্বন পরমাণু বলে 3টা বন্ধন কিভাবে করছে, তাহলে অ্যালকাইন যৌগের ক্ষেত্রে দেখাবো, যা আমি দেখালাম একটা অ্যাসিটিলিন বা ইথাইন দেখাবো। ইথাইন, তাহলে ইথাইন কার্বন ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে। তাহলে এটা হলো ইথাইন যৌগের, এর সাধারণ নাম হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন অর্থাৎ এর আণবিক সংকেত হলো C2H2। তাহলে সেম কার্বন পরমাণু দুটো আছে দুই দিকে দিলাম, হাইড্রোজেন পরমাণু দুটো আছে একটা একটা করে ভাগে দিল। তাহলে আমি একই রকম ট্রিপল বন্ড করার জন্য এর সবচেয়ে বাইরের পক্ষে কি দিলাম, 3টা দিলাম এদিকে আর এদিকে একটা দিলাম। একই রকম ভাবে এটার ক্ষেত্রে করব 3টা, এখানে একটা দেব। হাইড্রোজেন পরমাণু সবচেয়ে বাইরের পক্ষে একটা, এটা হাইড্রোজেন পরমাণু সবচেয়ে বাইরের পক্ষে একটা। তাহলে এই হাইড্রোজেন কি করলো, দ্বৈত সূত্র গঠন করলো, নিজের একটা ইলেকট্রন জোড় গঠন করলো, আর এই 6 আর 2 8 নিতে চাইলো। ওকে, তাহলে আমরা কি করব এখানে যে এই কার্বন পরমাণুকে 6টা 2 8টা অষ্টক পূর্তি হয়েছে, তাহলে এই ইলেকট্রন এই ইলেকট্রন একটা বন্ড করবে, এটা এটা বন্ড করবে। তাহলে আমার আলটিমেটলি কি হলো, এইভাবে কার্বন হাইড্রোজেন সমযোজিত যৌগ গঠন করে একটা আমার অ্যাসিটিলিন যৌগ গঠন করবে। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে যে একটা কার্বন আর একটা হাইড্রোজেনের সঙ্গে একে অপরের অ্যালকিন অ্যালকাইন এবং অ্যালকিন যৌগের সাথে কিভাবে সম্পৃক্তভাবে যুক্ত থাকে। এবার আমরা আলোচনা করব অ্যালকিন জাতীয় যৌগ। তাহলে অ্যালকিন জাতীয় যৌগের কি থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তার মানে কি হবে যে শব্দমূলের পাশে আমার কি হবে ইন প্রত্যয় যোগ হবে। আর একই রকম ভাবে আমি যদি দেখি যে CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে আমি নাম্বারিং করব, যেদিকে ডাবল বন্ড আগে আছে সেদিক থেকে নাম্বারিং করব। তাহলে 1 2 3, কার্বন পরমাণু কটা আছে 3টা, তাহলে 3টা যদি থাকে শব্দমূল কি হয় প্রো, তাহলে প্রো। তাহলে 1 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, তাহলে 1 নম্বর পজিশনে থাকলে আমি কি করতে পারি, পজিশন উল্লেখ করতে পারি আবার নাও পারি। তাহলে প্রো যোগ কি লিখতে পারি ইন সমান কি হলো প্রোপিন সমান প্রোপিন। একই রকম ভাবে যদি আমি CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, তাহলে আমার কি হবে নাম্বারিং যে কোনো দিক থেকে পারি, উভয় দিক থেকে সমান নাম্বারিং এ দ্বিবন্ধনটা আসছে 1 2 3 4। তাহলে কার্বন পরমাণু 4টা হলে শব্দমূল কি হবে বিউট বিউট। তাহলে 2 নম্বর পজিশন আছে, সেইজন্য আমি কি করব পজিশনটা অবশ্যই উল্লেখ করব, দ্বিবন্ধনটা কি আছে 2 নম্বর পজিশন আছে, তাহলে বিউট 2। ওকে, তাহলে আমার এখন জানতে হবে
অ্যালকিন জাতীয় যৌগের সাধারণ সংকেত কি? CnH2n। তাহলে n মানে কি? কার্বন পরমাণুর সংখ্যা। আমি যদি এই প্রোপিনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রোপিনের ক্ষেত্রে কার্বন পরমাণু কটা আছে? একটা, দুটো, তিনটা। তাহলে n এর জায়গায় কত বসাবো? 3। H2 গুণিত n এর মান কত হলো? 3। তাহলে C3H6। তাহলে দেখো কার্বন পরমাণু তিনটা, হাইড্রোজেন পরমাণু কটা আছে? 6টা। 3 এখানে দেখো যে CnH2n, তাহলে সরি এখানে 2 হবে। তাহলে 6টা আছে, 3 2 5 আর 1 6। তাহলে সাধারণ সংকেতের সাথে আমার কি হয়েছে? এইভাবে মিলবে। এইবার আমার অ্যালকিন যৌগের স্ট্রাকচারগুলো সম্বন্ধে জানবো। বন্ধন দূরত্বগুলো, বন্ধন কোণগুলো, কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্বগুলো। তাহলে কার্বন ডাবল কার্বন, আমি যদি C2H4 এর ক্ষেত্রে দেখি, তাহলে আমার কি হবে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা হলো আণবিক সংকেত। তাহলে কার্বন কার্বন এখানে কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা বন্ধন দূরত্ব আছে। বন্ধন দূরত্ব কত? 1.34 অ্যাংস্ট্রম। এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন দূরত্ব আছে, এই বন্ধন 1.08 অ্যাংস্ট্রম। আবার কি আছে? যে এই হাইড্রোজেন কার্বন, এই কার্বনের মধ্যে কি আছে? একটা বন্ধন কোণ পাওয়া যাবে, এটা হলো 120 ডিগ্রি। একই রকম ভাবে এটাও সেম 120 ডিগ্রি। একই রকম ভাবে এই কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন দূরত্বটা 1.08 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এইভাবে আমরা জানবো। এবার করব অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা বিভাগ, অ্যালকাইন জাতীয় যৌগ। অ্যালকাইন যৌগ, অ্যালকাইন যৌগ কি থাকে? তাহলে এখানে আমার কি হবে? যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর এখানে শব্দমূলের পাশে কিভাবে বসবে? শব্দমূল পাশে প্রত্যয় হিসাবে কি বসবে? আইন যোগ হবে। একই রকম ভাবে আমি যদি করি CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড CH, তাহলে আমি নম্বরিংটা একই রকম ভাবে করব। যেদিকে ট্রিপল বন্ড আগে করব 1 2 3 4 5। আর এটাকে অ্যালকাইন জাতীয় যৌগ এই কারণে বলবো যে কার্বন কার্বন কি আছে? ট্রিপল বন্ড একটাতে পেয়েছি। তাহলে কার্বন পরমাণু যদি 5 হয়, তাহলে শব্দমূল কি হবে? পেন্ট। আর 1 নম্বর পজিশনে আছে, তাহলে আইন হবে। তাহলে একসঙ্গে লিখতে পারি পেন্টাইন পেন্টাইন। আবার আরেকটা দেখাচ্ছি, তাহলে আমি নম্বরিং দেব, যে কোনো দিক থেকে দিতে পারি, কারণ উভয় দিকে 2 নম্বর পজিশনে আসছে। এদিক থেকে আসলে 1 2, এদিক থেকে আসলে 1 2, অর্থাৎ 2 নম্বর পজিশনে ট্রিপল বন্ড পাচ্ছি। তাহলে 1 2 3 4। কার্বন পরমাণু কটা আছে? 4টা। তাহলে 4টা হলে কি হয়? বিউট 2। আইন লিখবো 1 নাম্বার ছাড়া 2 নাম্বার 3 নাম্বার 4 নম্বর পজিশন থাকলে অবশ্যই পজিশনগুলো আমরা উল্লেখ করব। এবার আমরা অ্যালকাইন জাতীয় যৌগের বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্যগুলো আলোচনা করব। আমি একটা C2H2, এর নাম হলো সাধারণ নাম অ্যাসিটিলিন এবং ইম্প্যাক্ট নাম হলো ইথাইন, IUPAC নাম হলো ইথাইন। এটা হলো সাধারণ নাম। সাধারণ নাম। তাহলে আমরা যদি জানি যে C2H2, তাহলে কার্বন কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে। তাহলে হাইড্রোজেন কি আছে? দুটো, এর নাম হলো ইথ যোগ আইন, ইথাইন। তার মানে কি হলো যে এই হাইড্রোজেন কার্বন, এই কার্বন বন্ধন কোণটা কত হবে? যেহেতু সরলরৈখিক আছে 180 ডিগ্রি। একই রকম ভাবে যদি দেখি যে কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন দূরত্ব আছে, তাহলে এইটুকু বন্ধন দূরত্বটা কত? 1.20 অ্যাংস্ট্রম। একই রকম ভাবে কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্বটা কত পাবো? 1.06 অ্যাংস্ট্রম। তাহলে সেম একই রকম ভাবে এটাও 180 ডিগ্রি পাবো। এই কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব 1.06 অ্যাংস্ট্রম পাবো। ওকে, এবার স্টার্ট করব গঠনাকৃতি, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন যৌগের গঠনাকৃতিগুলো কিভাবে করব। তাহলে আমরা দেখব ফার্স্ট
অ্যালকেন যৌগের গঠন আকৃতিটা কি করব? তাহলে যেমন ধরি মিথেন, তার এর অ্যাকচুয়ালি আকৃতিটা কি রকম? পিরামিড আকৃতি। তাহলে এগুলোতে আমার কি থাকে? হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে এটা হলো সুষম চতুস্তলক। সুষম একই রকম ভাবে আমি যদি অ্যালকেন যৌগের ওই হাইড্রোকার্বন ছাড়া যদি হ্যালো হাইড্রোকার্বন নিই, যেমন CHCl3, যেটাকে বলা হয় ক্লোরোফর্ম, তাহলে ক্লোরোফর্ম স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি করব? তাহলে আমরা প্রত্যেকটা কি বলছি যে সমযোজী কার্বনের সঙ্গে প্রত্যেকটা সমযোজী এক বন্ধন, তাহলে এটাও আমার কি হবে? sp3 সংকরায়ন। আর তাছাড়া সমযোজী এক বন্ধন আছে, সেহেতু অ্যালকেন জাতীয় যৌগ বলবো। তাহলে এর মধ্যে কি আছে? আবার বন্ধন কোণ আছে, তাহলে সেই বন্ধন কোণগুলো কি করব? তাহলে সেই বন্ধন কোণগুলোকে আমাকে ফলো করতে হবে। তাহলে ক্লোরিন কার্বন ক্লোরিনের বন্ধন কোণটা কত? ক্লোরিন কার্বন ক্লোরিনের বন্ধন কোণটা এটা। তাহলে ক্লোরিন কার্বন ক্লোরিনের বন্ধন কোণটা পাবো 111 ডিগ্রি, 111 ডিগ্রি। আবার ক্লোরিন কার্বন হাইড্রোজেন, তাহলে ক্লোরিন কার্বন হাইড্রোজেন বন্ধন কত পাবো? 108 ডিগ্রি। তাহলে এটা আমার কি হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোণ কিন্তু এরকম দেখতে পাবো, যেটা ক্লোরিন কার্বন হাইড্রোজেনের 108 ডিগ্রি আছে এবং ক্লোরিন কার্বন ক্লোরিন 111 ডিগ্রি। এটা যতটা কোণ পাবো, তাহলে এটাও ক্লোরিন কার্বন ক্লোরিন এটাও 111 ডিগ্রি পাবো, 111 ডিগ্রি। তাহলে আমাকে দেখতে হবে যে এটা সুষম চতুস্তলক না হলেও কিন্তু আমার অসম চতুস্তলক কি হবে? অসম চতুস্তলক হবে। তাহলে গঠন আকৃতিগুলি আমরা অ্যালকেন যৌগে পড়লাম। এবার পড়ব অ্যালকিন যৌগের গঠন আকৃতি। একটা উদাহরণ নিলাম C2H4, যার নাম হলো ইথিন। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে গেল, তাহলে এগুলো হাইড্রোজেন হাইড্রোজেন। এর গঠন আকৃতি হলো আমার সমতলীয়। সমতলীয়, তাহলে আমি পেলাম এটা সমতলীয়। একই রকম ভাবে আমি যদি অ্যালকাইন যৌগের ক্ষেত্রে গঠন আকৃতি কি পাবো? তো CH ট্রিপল বন্ড Cl, এটাকে যদি ভাঙি তাহলে C ট্রিপল বন্ড C হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এটা কি হচ্ছে? বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি হওয়া মাত্র সেটা অবশ্যই জানবো যে এটা সরলরৈখিক। সরলরৈখিক। এবার পড়ব সংকরায়ন অবস্থা। তাহলে অ্যাকচুয়ালি সংকরায়ন জিনিসটা কি সেই জিনিসটা জানার চেষ্টা করব। যে সংকরায়ন হলো যে কোনো একটা মৌলের পরমাণু স্থিতি অবস্থা থেকে যখন তাকে উদ্দীপ্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়, তো যোজ্যতা কক্ষের অর্থাৎ বাইরের কক্ষের যুগ্ম ইলেকট্রনগুলোকে উন্নত কক্ষে বা উচ্চতর কক্ষপথে নিয়ে যাওয়া হয়, সেখানে যুগ্ম হয়ে যায়। আর এই ধরনের একটা কি হয়? সমান শক্তি নতুন কক্ষক তৈরি করে, এটাকে বলা হয় সংকর কক্ষক। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় সংকরায়ন। যেমন ধরি কার্বন, কার্বন প্রোটন 6 এর ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? যে 1s2 2s2 2p2। তাহলে এর যদি কক্ষকগুলোকে ভাঙি তাহলে দুটো, p এর কটা? তিনটা কক্ষক, তাহলে px py pz। তাহলে এখানে একটা পেলাম, যেহেতু দুটো পেলাম, তাহলে দেখবো আমাকে যে এখানে যদি আমার স্থিতিশীল অবস্থায় আছে,
এই কার্বন পরমাণুকে আমি যদি উদ্দীপ্ত অবস্থা নিয়ে যাই, তাহলে কি করব, যে এই 2s এর যুগ্ম ইলেকট্রনটা কি হবে, যে আমার এখানে pz কক্ষে চলে যাবে। তাহলে এটা অযুগ্ম হয়ে গেল, আর এখানে আমার কি হলো, যে প্রত্যেকটাই অযুগ্ম হলো। তাহলে আমার কি হচ্ছে, যে এখানে যে 2s আর এখানে আছে কি আছে 2p, তার এদের মধ্যে একটা কি হচ্ছে, যে সংমিশ্রণের ফলে নতুন সম্পূর্ণ শক্তি সম্পন্ন অর্থাৎ স্থিতিশীল একটা আমি সংকরণ পাচ্ছি, মিশ্রণ পাচ্ছি। এটাকে বলবো আমার সংকরায়ন। তাহলে s আর p এর যদি হয়, আমার চারটা যদি মিশ্রণ হয়, তাহলে s আর p হলে কি হবে, একসঙ্গে sp3 হবে। অর্থাৎ যে একটা মৌলের পরমাণু যখন অন্য চারটি মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হবে, তাহলে সেটা সংকরায়ন, সেটা কি হবে, সরাসরি sp3 হবে। তাহলে আলটিমেটলি জাস্ট আমরা কেমিক্যাল বন্ডিং এটা করব, জাস্ট হালকা আলোচনা করলাম সংকরণ জিনিসটা কি। তাহলে আমি জাস্ট হালকা টিপস দিব যে কখন sp3 sp2 sp সংকরণটা হবে। যদি চারটি সিগমা থাকে, চারটি সিগমা বন্ড থাকে, তাহলে কি হবে, sp3 হবে। চারটি সিগমা বন্ড বলে সংকরণ sp3 হবে, সংকরণ অবস্থা হবে sp3। একই রকম ভাবে তাহলে এখানে আমি চারটা সিগমা পেয়েছি, তাহলে এটা হলো sp3 সংকরণ। একই রকম ভাবে আরেকটা উদাহরণ দিই, তাহলে প্রত্যেকটা আমার কি আছে সিগমা, এই কার্বনের জন্য চারটা সিগমা, তাহলে এটা কি হবে sp3 সংকরণ কার্বন পরমাণু। একই রকম ভাবে এই কার্বনের সিগমা 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 সিগমা, তো অলরেডি এটা একটা সিগমা নিয়ে নিয়েছি, তাহলে এটাও sp3। তাহলে এটা আমি কি করতে পারি, ইথেন যোগ করতে পারি, তাহলে এর কার্বন পরমাণু হলো sp3। এভাবে আমরা দেখাতে পারি। তো অর্থাৎ সমস্ত অ্যালকেন জাতীয় যৌগ সংকরণটা কি হবে, sp3। অ্যালকেন যৌগগুলি সংকরণ অবস্থা sp3 হবে। এটা আমি এ নম্বর নিলাম। একই রকম ভাবে আমি যদি অ্যালকিন জাতীয় যৌগের ক্ষেত্রে দেখি, তাহলে অ্যালকিন যৌগ জাতীয় সংকরণটা কি পাবো, তাহলে আমি কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, সমযোজী যদি এক বন্ধন হয় তাহলে অবশ্যই ওটাকে সিগমা বন্ধন ধরবো। তাহলে সমযোজী আমার দ্বিবন্ধন আছে, তাহলে একটাকে সিগমা দেবো, বাকিটাকে পাই ধরবো। তাহলে একটা সিগমা একটা পাই, এখানেও সিগমা। সিঙ্গেল সমযোজী বন্ধন থাকলে কি হবে, সিগমা বন্ধন। আর ডাবল বন্ডে যদি থাকে তাহলে একটা সিগমা একটা পাই। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা, বাকি দুটো পাই। তো এখানেও আমি লিখবো তিনটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড হলে sp2 হবে। আর সংখ্যাটা কি হবে, sp2। তাহলে দেখো যে এটা সিগমা এটা সিগমা এটা সিগমা, অলরেডি তিনটা সিগমা পেয়েছে আর একটা পাই পেয়েছে, তাহলে এই কার্বনের সংখ্যাটা কি হবে, sp2। একই রকম ভাবে এই কার্বনে যদি ফলো করি, এটা সিগমা আর এটা সিগমা আর এটা পাই, তাহলে এই কার্বন পরমাণুর সংখ্যাটা হবে sp2। ক্লিয়ার? তাহলে পেলাম যে অ্যালকিন যৌগগুলির সংকরণ অবস্থা হবে sp2। sp2
এবার আমরা চলে আসবো অ্যালকাইন যৌগগুলির ক্ষেত্রে। তাহলে অ্যালকাইন যৌগের একটা উদাহরণ দিই, C2H2। তাহলে এর স্ট্রাকচারটা কিভাবে দেব? ট্রিপল বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে সমযোজী এক বন্ধন থাকলে সিগমা, তাহলে ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা, বাকি দুটো পাই, এটা সিগমা। তাহলে এই কার্বন পরমাণু সংকরণটা কি পাবো? এটা সিগমা এটা সিগমা, তাহলে দুটো সিগমা পেয়েছি, আর বাকি দুটো কি আছে? পাই আছে। তাহলে দুটি সিগমা দুটি পাই হলে কি হবে? sp। দুটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড হলে দুটি সিগমা। এবার আলোচনা করব অ্যালকাইন যৌগের ক্ষেত্রে। তাহলে অ্যালকাইনের উদাহরণ যদি C2H2, তাহলে কার্বন পরমাণু এখানে দুটো আছে, তাহলে ট্রিপল বন্ড হবে, একটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণু। সমযোজী এক বন্ধন যদি থাকে তাহলে অবশ্যই সিগমা, তাহলে ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা, বাকি দুটো কি হবে? পাই হবে, তাহলে এটাও সিগমা হবে। তাহলে আমি এখানে পাচ্ছি কি দুটো সিগমা আর দুটো পাই হলে কি হবে? দুটো সিগমা এবং দুটি পাই বন্ড হবে, আর সংকরের অবস্থা হবে sp। তাহলে এই কার্বন পরমাণু আমি কি করব? দুটো সিগমা পেয়েছি দুটো পাই, তাহলে সংকরণ sp। একই রকম ভাবে এখানে দুটো সিগমা আর দুটো পাই, এটাও sp সংকরণ। তাহলে লিখতে পারি অ্যালকাইন যৌগের সংকরণের অবস্থা হবে sp। তাহলে সংকরণ অবস্থাগুলো আমাকে এভাবে দেখতে হবে। তাই আমি ডান দিকে এবং বাম দিকে উল্লেখ করে দিয়েছি কখন কি মুহূর্তে কি হবে। তাহলে আজকে এই পর্যন্ত আমার ক্লাস থাক, পরবর্তী নেক্সট টাইম আবার নেক্সট ক্লাস নেব। যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে কমেন্টের মধ্যে আমাকে বলবে স্যার এই জায়গাতে প্রবলেম হয়েছে। আসসালামু আলাইকুম।